গুড মর্নিং ট্রেডার, কেমন আছো তোমরা? বিনিয়োগ পাঠশালায় একটা লাইব্রেরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তো ব্যাংক নিফটি এবং সেন্সেক্স তিনটা ইন্ডেক্সেরই প্রি মার্কেট ওপেন শেষ হয়ে গেছে। তো সেন্সেক্সে আমি লাইভ ট্রেড করে তোমাদেরকে দেখাবো। তো সেন্সেক্স ওপেন হচ্ছে অলমোস্ট ফ্ল্যাট 96.86 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হচ্ছে। তো এটাকে আমরা ফ্ল্যাট এভাবে কনসিডার করবো। 78,617 78,617 500-এর উপরে এই সমস্ত জায়গাতে মার্কেট ওপেন হচ্ছে। ঠিক আছে, তো এবার মার্কেট ওপেন হওয়ার পরে ফার্স্ট ক্যান্ডেলটা আমরা দেখবো, অবজার্ভ করবো এবং মার্কেট কীরকম মুভ দেয় তার বেসিসে আমরা একটা ট্রেড আইডেন্টিফাই করে ট্রেড নেবো। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একবার লাইক করে দিও, আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো মার্কেট ওপেন হতে এখনও 4-5 মিনিট বাকি, 4 মিনিট বাকি আছে। তো মার্কেট ওপেন হোক, তারপর তোমাদের সাথে আমি আপডেট করছি। তো ফ্রেন্ডস, তো মার্কেট ওপেন হয়ে গেছে, মার্কেট ওপেন হয়ে গেছে এবং মার্কেট একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি করার জন্য চেষ্টা করছে। তো আমরা কিছুক্ষণ প্রাইসটা অবজার্ভ করবো এবং আমি একবার চার্টটা রিফ্রেশ করে নিচ্ছি। অনেক সময় চার্ট রিফ্রেশ না করলে কি বা চার্টটা হ্যাং হয়ে যায়। তো তো আমরা কী দেখতে পাচ্ছি। তো আমরা এখন কী করবো, আমাদের এখন কাজ করার মতন একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এফআইবিটা ড্র করবো। এফআইবিটা ড্র করে কালকে আমরা লাস্ট সুইংটা যে আছে এই সুইংটা, ঠিক আছে, এই সুইংটা 0.56-এর উপরে চলেই গেছে মার্কেট। তো তাহলে আমরা এই সুইংটাকে কনসিডার করবো। এই সুইংটার থেকে আমরা এই লো অবধি একটা এফআইবি ড্র করবো। তার 0.56-এর লেভেল হচ্ছে এটা, এই লেভেলটা। তো মার্কেট এই লেভেলের ওপরে যদি কিছুক্ষণ সাস্টেন করে এই লেভেলটার ওপরে, তাহলে আমরা এখান থেকে একটা কল সাইডের এন্ট্রি করতে পারি। আর দেখা গেল, আর এটা হচ্ছে একটা প্রিভিয়াস উইক হাই, এই যে 78,739। দেখো মার্কেট একটা ভালো গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে এবং এর উপরেই সম্ভবত মার্কেটটা ক্লোজিং দেবে। তো সেই ক্ষেত্রে পুল ব্যাক মারলে পরে আমরা একটা কল নেওয়ার চেষ্টা করব। তো দেখি মার্কেট কীভাবে মুভ করে, তারপর আমি একটা এন্ট্রি করছি। আমি যখন এন্ট্রি করছি তখন তোমাদের সাথে আমি আপডেট করছি। তো ট্রেডার্স দেখো, এখন সেন্সেক্স এবং নিফটি আমার একটা অন্য কম্পিউটারে লাগানো আছে, নিফটি চার্ট। তো এখানে আমরা সেন্সেক্সে কী দেখতে পাচ্ছি, সেন্সেক্সে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ডে হাই থেকে সেন্সেক্স রিজেকশন নেওয়ার জন্য চেষ্টা করছে। তো নর্মালি এখান থেকে সেলার্সরাই সেলিং করবে। তো এবং সেন্সেক্সের ঠিক উপরে যেখানে ট্রেড করছে তার উপরে আছে আপনার 79,000 একটা লেভেল। তো মার্কেট ম্যাক্সিমাম চান্সেস এই 79,000 লেভেলটা ব্রেকআউট দিয়ে তারপর মেবি ফল করতে পারে, এবং নাহলে এখান থেকে হালকা ফুলকা যদি রিজেকশন নেয় এবং এই সুইংটার 0.56 থেকে যদি মার্কেট সাপোর্ট নেয়, তাহলে আমরা সেখান থেকে একটা কল বাই করতে পারি এবং এই 79,000-এর ব্রেকআউট দেবে মার্কেট। হয়তো পুল ব্যাক নাও মারতে পারে, হয়তো এখান থেকে ডাইরেক্টলি যদি ব্রেকআউট দেয়, তাহলে আমরা কী করবো, উপরে যদি কোনো রিজেকশন ক্যান্ডেল বানায় তাহলে আমরা একটা পুট নেবো। আর যদি মার্কেট রিজেকশন নেয় এখান থেকে, তাহলে আমরা কী করবো, কোনো একটা লেভেল আইডেন্টিফাই করে সেখান থেকে সাপোর্ট নিচে দিলে তাহলে আমরা এখান থেকে একটা কল নেবো। তো এটা হচ্ছে আমার এখন প্ল্যানিং। তো আর কিছুক্ষণ মার্কেটকে অবজার্ভ করতে হবে, তারপর আমরা একটা ট্রেড নেবো। ভিডিওটা পুরোটা দেখো, যদি শিখতে পারো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকে লাইক করে দিও একবার। ঠিক আছে, তো ট্রেডার্স দেখো, আমরা এখন একটা এখানে কল সাইডের একটা এন্ট্রি করব। তো আমাদের এন্ট্রিটা হয়ে গেছে, আমরা এন্ট্রিটা নিয়ে নিয়েছি। এবার আমাদের এসএল থাকবে এই ক্যান্ডেলটার লোতে এবং টার্গেট থাকবে আমাদের প্রতিদিন যেমন আমরা নেই 70 পয়েন্টের টার্গেট, ঠিক তেমনি 70 পয়েন্টের টার্গেট আমাদের থাকবে।
সেখানে আমাদের এসএলটা হিট হয়ে গেল, আমাদের লস হলো। এখানে আমি দেখেছি তোমাদের অল পজিশনসে গিয়ে আমাদের এখানে 642 টাকা আমাদের লস হলো। ঠিক আছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লস প্রফিট ইজ এ পার্ট অফ গেম। তো আমাদের এসএলটা ছিল 586-তে, 4-5 পয়েন্ট বেশিতেই আমাদের এসএলটা হিট হলো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এবার দেখি আমরা একটা অন্য ধরনের কী ধরনের ট্রেড করতে পারি। আমার মনে হচ্ছে মার্কেট এত তাড়াতাড়ি এটা ব্রেকআউট দেবে না। তো দেখো প্রিমিয়ামটা কিন্তু এসএলটা খেয়ে গেল, কিন্তু দেখো স্পটে কিন্তু এখন এসএলটা হয়নি। তো থিটা ডিকের জন্য আমাদের হয়তো এসএলটা চলে গেল। তো ঠিক আছে, কিছু করার নেই আর, আমাদের প্রফিট লস যেটাই হোক না কারণ আমাদের অ্যাকসেপ্ট তো করতেই হবে। তো দেখি আমি আরেকটা ট্রেড নেব, যদি একটা ট্রেড নিই তোমাদের সাথে আমি আপডেট করছি। তো দেখো ট্রেডার্স, আমি যেটা বলেছিলাম এক্স্যাক্টলি মার্কেট সেই কাজটাই করলো, কিন্তু আমার এক্সেলটা খেয়ে যাওয়ার পরে তো আমি কি বলবো আর, এখন এটা ব্যাড লাক ছাড়া কিছুই না। কারণ আমি দেখো এখানে বাইং প্রাইস দেওয়া আছে 613-তে, আমি এসএল ছিল আমার এই ক্যানেলের হতে, কিন্তু দেখো স্পটে কিন্তু এর লোতে কিন্তু আসেনি। তো আমাদের টার্গেটও দিয়ে দিচ্ছে এবং ওভার টার্গেট দিয়ে দিল, 698 অবধি চলে গেছিলো। আমি বলেছিলাম যে মার্কেট 79,000-এর ব্রেকআউট দেবেই দেবে, এক্স্যাক্টলি মার্কেট ব্রেকআউটটা দিয়ে হয়তো এখন ফল করতে পারে, কিন্তু আনফর্চুনেট আমাদের এসএলটা চলে গেল, খারাপ লাগছে। তো ঠিক আছে, কী করবো আর, লস আর প্রফিট ইজ এ পার্ট অফ গেম। তো ঠিক আছে, আমি আর আজকে হয়তো ট্রেড করবো না, কারণ আজকে ট্রেড করলে যদি একটা আমার এসএল চলে যায় তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে আরও বেশি। সেই জন্য আজকে আমি ট্রেডিংটা এখানেই বন্ধ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কিছু শিখতে পারো যে আমি কিন্তু ট্রেডেই বসেছিলাম, কিন্তু আনফর্চুনেট থিটা ডিকের জন্য আমার এসএলটা চলে গেল। এই দেখো এখানে এসএলটা চলে গেছে, সেল প্রাইস 581 টাকা লেখা আছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কালকে আরেকবার লাইভ ট্রেড করবো, তখন তোমাদেরকে আমি আপডেট করছি। ততক্ষণে গুড বাই।